নিধি বলল, তুই যেই হোস, তুই আমার বর। আমি বললাম, আপনাকে বিয়ে করা আমার পক্ষে পসিবল না। ইয়া আর লিমাও রুমে আসলো। ওরা এসেই এক পা দাঁড়িয়ে গেল। নিধি বলল, বিয়ে করবি না মানে? আমি বললাম, ওই যে ওই মেয়েটাকে দেখছেন, ওর নাম হিয়া। আমি ওকে খুব ভালোবাসি এবং হিয়াও আমাকে ভালোবাসে। কথাটা বলতে আপু হাসতে লাগলো। আমি অবাক হয়ে তাকালাম, এতে আপু কষ্ট পাওয়ার কথা। আপু হাসতেছে কেন? আমি লিমা আর হিয়ার দিকে তাকালাম। পুরা ইশারায় বলল, আমরা কিছু জানি না। নিধি বলল, দেখ নীল, তুই যতই রাগ করে থাকিস, বাট আমি জানি তুই আমাকে ভালোবাসিস। লিমা বলল, সরি ভাইয়া, আমরা সব বলে দিয়েছি। এই বলেই হিয়া আর লিমা রুম থেকে বের হয়ে গেল। ওদের জন্য একটু মজা করতে পারলাম না, শুধু একবার পেয়ে নেই, তারপর খবর আছে। আমি বললাম, ওরা যাই বলুক না কেন, আমি আর তোমাকে ভালোবাসি না। নিধি বলল, দেখ, তুইও যদি এই অবস্থা আমাকে দেখতি, তাহলে তোর কি মাথা ঠিক থাকতো? আমি চুপ হয়ে গেলাম। আপুর প্রত্যেকটা কথাই যুক্তি আছে। এরকম অবস্থায় নিধি আপুকে দেখলে আমিও এরকম করতাম। এখন আর কি করা উচিত বুঝতেছি না। এত সহজেই মেনে নেওয়াটা ঠিক হবেই। নিধি আপুর চোখের পানি সহ্য করা আমার দ্বারা পসিবল না। আমি আপুর চোখের পানি মুছে দিয়ে আপুকে জড়িয়ে ধরলাম। এক সময় আপু শান্ত হয়ে গেল। নিধি আপু আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে। নিধি বলল, নীল। আমি বললাম, বলো। নিধি বলল, আমাকে সারা এতদিন থাকলি কি করে, কষ্ট হয়নি? আমি বললাম, কষ্ট হলেও কিছু করার ছিল না। নিধি বলল, তখন তো রাগের মাথায় ওরকম বিহেভ করছি, আমাকে ভালো করে বুঝালে কি আমি বুঝতাম না? আমি বললাম, বাট তোমাকে একটা শিক্ষা দেওয়া উচিত ছিল, যাতে কখনো আর ভুল না বুঝতে পারো। নিধি বলল, আর কিছু করতে হবে না, আর কখনো ভুল বুঝবো না। আমি বললাম, মনে থাকে জানি। চলো ব্রেকফাস্ট করে আসি। নিধি বলল, অনেক দিন হলো একটা জিনিস খাওয়া হয় না। আমি বললাম, বলতে পারো না? কেড়ে দেখাচ্ছি। এই বলে নিধি আপু ধাক্কা দিয়ে আমাকে বিছানায় ফেলে দিল, তারপর আমার উপর শুয়ে পড়লো। আমি বললাম, কি করছো এসব? নিধি আপু আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ থাকতে বলল। আপু বলল, কোনো কথা হবে না, আজকে যদি কোনো কিছু বাধা দেস তাহলে তোর খবর আছে। বুঝলাম না নিধি আপু আজকে এমন করছে কেন। নিধি আপু যখন আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিলাতে যাবে, তখনই বললাম, নানু তুমি কখন রুমে আসলে? এই কথা বলতে নিধি আপু আমাকে ছেড়ে দিল। আমি চারা পেয়ে দরজার সামনে চলে আসলাম। নিধি বলল, কই নানু? আমি বললাম, নানু আসলেই তো। নিধি বলল, কুত্তা, তুই আমাকে বোকা বানালি। আমি বললাম, পাগল হয়ে গেছো তুমি। নিধি বলল, তোর ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে গেছি আমি। আমি বললাম, না ম্যাডাম, বিয়ের আগে এসব হচ্ছে না। নিধি বলল, কাছে আয় বলছে। আমি বললাম, আমারে তো পাগলে পাইছে। নিধি বলল, এখন না আসলে কিন্তু পরে তোর 12টা বাজবো। আমি বললাম, ওকে। আমি নিচে চলে গেলাম, গেলে আসো। নিধি বলল, খাবো না আমি। আমি বললাম, ওকে, না খাইলে নাই, আমার কি। এই বলেই আমি নিচে চলে আসলাম। নিচে এসেই ব্রেকফাস্ট করে নিধি আপুর জন্য ব্রেকফাস্ট রুমে নিয়ে গেলাম। জানি রাগ করে আছে, এখন যদি নিজের হাতে খাইয়ে দিই তাহলে রাগটা কমে যাবে। আমি খাবার নিয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি নিধি আপু মনমরা হয়ে বসে আছে। আমি খাবারের প্লেটটা আপুর সামনে নিয়ে বললাম, খেয়ে নাও। আপু বলল, ইচ্ছা নেই। আমি বললাম, প্লিজ খেয়ে নাও। নিধি বলল, দুটা শর্তে খেতে পারি। আমি বললাম, কি শর্ত? নিধি বলল, অনেকক্ষণ কিস করবি, তারপর নিজের হাতে খাইয়ে দিবি। আমি বললাম, পারবো না। নিধি বলল, ওকে, তাইলে আমিও খাবো না। আমি আপুর গালে আলতো করে আমার ঠোঁটের ছোঁয়া লাগালাম। আপু কেঁপে উঠল। আমি একবার আপুর সামনে এক লোকমা খাবার তুলে ধরলাম। আপু খেতে লাগলো। আপু খাওয়া শেষ হলে আমি খাবারের প্লেট নিচে দিয়ে আবার রুমে চলে আসলাম। নিধি বলল, নীল, চল বাইরে যাব। আমি বললাম, বিকালে। নিধি বলল, এখন কি করবি? আমি বললাম, আমার সাথে আড্ডা দাও। আমরা গল্প করতে লাগলাম। গল্প করতে করতে দুপুর হয়ে গেল। আমরা দুপুরের খাবার খেয়ে রুমে চলে আসলাম। আমি, নিধি আপু, হিয়া, লিমা সবাই আড্ডা দিতে লাগলাম। আমি বললাম, হিয়া আর লিমা রেডি থাকো, বিকেলে আমরা বাইরে যাব। লিমা বলল, আচ্ছা ভাইয়া, ওকে। আমি বললাম, হিয়া সদীপকে আসতে বলল।
ইয়া বলল ওকে ভাইয়া। এরপর আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গেল। বিকেলে সবাই রেডি হতে চলে গেল। নিধি বলল কি পরবো? আমি বললাম শাড়ি পরবা। নিধি বলল নিয়ে আইসি না তো। আমি বললাম ওয়েট, আমি গিয়ে লিমার কাছ থেকে নিয়ে আসছি। আমি লিমার কাছে গিয়ে একটা নীল কালারের শাড়ি নিয়ে আসলাম। এসেই নিধি আপুকে পরিয়ে দিলাম। নিধি আপু শাড়ি পরার সময় তার শাড়ির কুচি ধরে রাখতে হয়ই। নিধি বলল কেমন লাগতাছে আমাকে? আমি বললাম পারফেক্ট, বউয়ের মতো। এই কথাটা শুনে নিধি আপু একটু লজ্জা পেল। নিধি বলল তুই কি পরবি? আমি বললাম টি শার্ট। নিধি বলল না, নীল পাঞ্জাবি পরবি, যাতে সবাই ভাবে আমরা কাপল। আমি বললাম ওকে। এরপর আমি রেডি হলাম। আমি আর নিধি আপু নিচে চলে আসলাম। বাট হিয়া আর লিমা এখনো খোঁজ নেই। এদের সাজতে তো সারাদিন লেগে যাবে। বাট নিধি আপু কখনোই মেকআপ করে না, কারণ আমার বারণ আছে। ইয়া আর লিমা আসলো। আমরা নানু আর মামিকে বলে বের হলাম। আমি ড্রাইভ করতেছি। নিধি আপু আমার পাশের সিটে বসলো, হিয়া আর লিমা পিছনে বসলো। আমি বললাম হিয়া সজীব কোথায় থাকবে? হিয়া বলল ভাইয়া রেস্টুরেন্টের সামনে। আমি বললাম ওকে। এরপর রেস্টুরেন্টের সামনে নিয়ে গাড়ি পার্ক করলাম। আমরা গাড়ি থেকে নেমে গেলাম। দেখি সজীব দাঁড়িয়ে আছে। সজীব আমাদের দেখে আমাদের দিকে এগিয়ে আসলো। নিধি বলল ও তো তোমার ফ্রেন্ড সজীব, তাই না? আমি বললাম আপু। নিধি বলল তোর সাথে ওর কোথায় দেখা হলো? আমি বললাম সজীব হিয়ার বয়ফ্রেন্ড। নিধি বলল ও আচ্ছা। তারপর সজীব আমাদের কাছে আসলো। সজীব বলল নীল, এটা নিধি আপু না? আমি বললাম সজীব বলল কেমন আছো আপু? নিধি বলল আলহামদুলিল্লাহ ভালো। তুমি? সজীব বলল আলহামদুলিল্লাহ ভালো। আমার কথা মনে আছে আপু তোমার? নিধি বলল মনে থাকবে না কেন? আগে নীলের সাথে আমাদের বাসায় অনেক গেছো। সজীব বলল লিমা বলল এখানে দাঁড়িয়ে কি কথা বলবে, নাকি অন্য কোথাও যাবে? আমি বললাম কোথায় গেলে ভালো হয়? লিমা বলল এখানে একটা লেক পার্ক আছে, যাবে? নিধি বলল ওখানেই চলো। সজীব বলল আমি তো বাইক নিয়ে এসেছি। আমি বললাম গাড়ি ড্রাইভ করতে পারোস? সজীব বলল আমি বললাম তুই হিয়াকে নিয়ে গাড়িতে আয়, আমাকে বাইকের চাবিটা দে। সজীব বলল ওকে। আমি বললাম এই নে গাড়ির চাবি, আগে আগে যা, আমরা পিছনে পিছনে আসতেছি। সজীব বলল আচ্ছা। ওরা যেতে লাগলো। আমি নিধি আপুকে বাইকে বসতে বললাম। আপু বাইকে বসলো। বসে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বললাম আপু একটু আস্তে ধরো না। আপু বলল না তুই অনেক স্পিডে বাইক চালাস। আমি বললাম আস্তে চালাবো আজকে। নিধি বলল যেভাবেই চালাস, আমি আস্তে ধরতে পারবো না। আর কোনো কথা বাড়ালাম না, বাইক চালানো শুরু করলাম। আস্তে আস্তে বাইকের স্পিড বাড়াতে লাগলাম। নিধি আপু আরও শক্ত করে জড়িয়ে ধরল। আমরা লেক পার চলে আসলাম। আমরা অনেকক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় গিয়ে আমি আমার রুমে চলে গেলাম। রাতে ডিনার করার জন্য ডাকা হলো। আমরা ডিনার করতে চলে আসলাম। এরপর সবাই খেতে লাগলাম। নিধি বলল নানু একটা কথা বললে রাখবে? নানু বলল বলো। নিধি বলল আজকে কিন্তু আমি নীলের সাথেই ঘুমাবো। এই কথাটা শুনতে পেয়ে আমি কাশতে লাগলাম। মামি পানি দিল। আমি পানি খেয়ে ঠিক হলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটা কি পাগল হয়ে গেছে? কোথায় কোন কথা বলতে হয় কিছুই বোঝে না। আমি বললাম কি বলছো এসব আপু? আমাদের কি বিয়ে হয়েছে? নিধি বলল একদম চুপ। নানু বলল না রে, বিয়ের আগে একসাথে থাকা যাবে না। নিধি বলল আমাদের তো বিয়ে হবে, তাই না? আমি বললাম হয়নি তো, আর আর একটা কথাও বলবে না, চুপচাপ খাও। আমি খাওয়া শেষ করে আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফোন টিপতে লাগলাম। রাত বাজে প্রায় 12টা। মনে হয় আমার রুমের দরজা ঠেলে কেউ ভিতরে আসতেছে। ভালো করে তাকিয়ে দেখি নিধি আপু। আমি চোখ বন্ধ করে ফেললাম। আগে দেখি আপু কি করে। নিধি আপু এসে আমার মুখের সামনে বসলো। প্রথম কপালে একটা চুমু দিল, তারপর বলতে শুরু করলো পাগল তোকে যে কতটা ভালোবাসি হয়তো তুই জানিস না। নিজের চাইতেও অনেক বেশি ভালোবাসি আমি। কবে যে তোকে পার্মানেন্টলি নিজের করে পাবো, তোকে ছাড়া একটু ভালো লাগে না আমার। আরও অনেক কিছু বলতে লাগলো। নিধি আপু আমার লিপে ছোট করে একটা কিস করলো। আমি নিধি আপুর মাথার পিছনে হাত দিয়ে নিচু করে আপুর কপালের সাথে আমার লিপটা লাগিয়ে দিলাম। নিধি আপু ভয় পেয়ে গেল।
আমি কিছুক্ষণ কিস করার পর আপুর ঠোঁট মুক্ত করে দিলাম। নিধি বলল, তুই না ঘুমিয়েছিলি? আমি বললাম, না, জেগেছিলাম। নিধি বলল, এমন করে কেউ কিস করে কুত্তা? আমি বললাম, তুমি এত রাতে আমার রুমে কি করো? নিধি বলল, তোর বুকে মাথা রেখে ঘুমাই না, আজ অনেক দিন হয়ে গেল। আমি বললাম, এখন কিছুই হবে না, বিয়ের পরে। নিধি বলল, উফ, সব শুধু বিয়ের পরে। এবার ঢাকা গিয়ে বিয়ে করে ফেলবো, তারপর সব সুদে আসলে আদায় করব। আমি বললাম, ওকে, এখন যাও। নিধি বলল, তাড়িয়ে দিচ্ছিস? মন খারাপ করে বলল। আমি নিধি আপুকে জড়িয়ে ধরলাম। আমি বললাম, দেখো, কেউ যদি দেখে ফেলে তাহলে অনেক খারাপ ভাববে। নিধি বলল, ওকে, যাচ্ছি বাবা। নিধি আপু চলে গেল, আমিও ঘুমিয়ে পড়লাম। এভাবেই কেটে গেল 10 দিন। এই 10 দিন এমন কোনো দিন নাই যে তাকে আদর করতে হয়নি, তাকে নিয়ে বাইরে যেতে হয়নি। রাত বাজে প্রায় 10টা। নিধি আপু আমার রুমে আসলো। নিধি বলল, চল ফুচকা খেতে যাব। আমি বললাম, এত রাতে ফুচকা খেতে হবে না, কালকে নিয়ে যাব। নিধি বলল, না, আমি আজকেই যাব। আমি বললাম, প্লিজ জেদ করো না। নিধি বলল, তুই যাবে কি না বল, তাহলে আমি একাই চলে যাব। আমি বললাম, আচ্ছা চলো। আমরা কাউকে কিছু না বলেই বের হয়ে গেলাম। নিধি আপু হেঁটে যাবে তাই গাড়ি নিলাম না। আমরা হাঁটতে লাগলাম। রাস্তায় একটা ফুচকার দোকান দেখলাম, দোকানটা বন্ধ করতে নিছিল। নিধি আপু ফুচকা খেলো, আমাকেও একটা খাইয়ে দিল। ফুচকার বিল দিয়ে আমরা হাঁটতে লাগলাম। রাস্তায় 3টা ছেলে আমাদের পিছে পিছে আসতে লাগলো। পুরা এসে আমাদের সামনে দাঁড়ালো, ওদের হাতে চাকু আর খুর। নিধি আপু ভয় পেয়ে গেল, আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, কে ভাই আপনারা? ওদের মধ্যে একজন বলল, যদি বাঁচতে চাস তাহলে সাথে যা আছে দিয়ে দে।